আমরা অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষায় বসি, কিন্তু আমরা অঙ্কের জন্য অনেকেই পিছিয়ে যাই। কেন পিছিয়ে যাই? আমরা ক্লাস ওয়াইজ যেগুলো অঙ্ক করেছি পরীক্ষায় গিয়ে দেখি অন্য টাইপের হয়ে যাচ্ছে। তার মানে এটা মাথায় রাখতে হবে, যেটা আমরা ক্লাস ওয়াইজ অঙ্ক করেছি পরীক্ষায়, যেটা চাকরির পরীক্ষায় আমরা বসবো তার থেকে একটু টাফ হবে। তো সেই টাফগুলো আমাকে মাথাতে ধরে নিতে হবে, কিভাবে সেটা সমাধান করব আমি খুব সহজ নিয়মে। আজ মাত্র 3টি অঙ্ক দেখাবো আপনাদের। এই 3টি অঙ্ক যদি একটু সহজভাবে ভাবা যায় তাহলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। যেটা এখানে 6 গুণ 6 রয়েছে 16, এটা আবার কি করে? 8 গুণ 8 সমান 44, 10 গুণ 10 সমান 80, আর 6 গুণ 8 সমান কত? অ্যান্সার হবে 8 হবে, এটা না বি এরটা 42 হবে, না সি এরটা 28 হবে, না ডি এরটা 20 হবে। এই ধরনের অঙ্ক আপনার পরীক্ষায় বেশি এসে থাকে। যেমন এইখানে আপনাকে এটা বুঝে নিতে হবে, 6 গুণ 6 যদি আপনি গুণ করেন 6 6 36, এখানে আপনার অ্যান্সারটা দিয়েছে 16। তার মানে এখান থেকে আমি যদি 20 বিয়োগ করি, তবে দেখুন 36 থেকে 20 যদি বিয়োগ করি আমার অনায়াসই 16 দাঁড়াচ্ছে। সেম একই রকম 8 আসতে আপনি গুণ করুন, 8 আসতে 64, সেম আপনি 20 বিয়োগ করুন, দেখুন অ্যান্সার হয়ে যাবে 44। তারপর এটা 10 গুণ 10 গুণ করুন, 10 10 এ 100, আপনি যদি এখান থেকে 20 বিয়োগ করেন 80। সেম 6 গুণ 8, তার মানে 6 আসতে 48, তাতে থেকে আপনি এটার মতো করে 20 বিয়োগ করলে 28 পেয়ে যাবেন অ্যান্সার। তার মানে এ বি সি এরটা হচ্ছে 28। কত সহজভাবে এটা করা যায়। এবার 2 নম্বর প্রশ্ন রয়েছে, 739 সমান যদি 13 হয়, 513 সমান যদি 7 হয়, 603 সমান কত অ্যান্সার হবে? এ 9, বি 8, সি 13 এবং ডি 7, কোনটা অ্যান্সার হবে? এখানে আমাকে ভালো করে মাথায় নিতে হবে 13 কিভাবে আসছে 739 থেকে। তার মানে এখান থেকে যদি আমি প্রথম আর শেষ যোগ করি, 7 যোগ 9, এবং মিডিলে যেটা রয়েছে সেটা যদি আমি বিয়োগ করি, তাহলে দেখুন এখান থেকে 3 বিয়োগ করি, 9 আর 7 যোগ করলে 16, তাতে থেকে আপনি 3 বিয়োগ করছেন, 16 থেকে 3 বিয়োগ করলে 13, দেখুন আপনি মিল পেয়ে গেছেন 13। সেম 513 থেকে আপনি 7 পাচ্ছেন কি করে? এই যে 5 আর 3 যোগ করুন, 5 যোগ 3, আর মিডিলে 1 রয়েছে সেটা বিয়োগ, 5 আর 3 যোগ করলে 8, তাতে থেকে আপনি 1 বিয়োগ করছেন, সমান পেয়ে যাচ্ছি আমরা 7। এরপরে রয়েছে 603, এটা থেকে কত অ্যান্সার হবে? এটা নিয়মেই 6 আর 3 যোগ করুন, 6 যোগ 3, আর মিডিলে 0 রয়েছে সেটা বিয়োগ, তার মানে 6 আর 3 যোগ করলে 9, তাতে থেকে বিয়োগ করছি আমি 0, তার মানে তো 0 বিয়োগ করলে 9 দাঁড়ায়। এখানে কোনটা অ্যান্সার সেটা দেখে নেব। এ নাম্বার আছে 9, তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর 3 নম্বর প্রশ্নটা একটু আলাদা। এখানে পি মানে যদি গুণ হয়, আর কিউ মানে যদি ভাগ হয়, আর মানে যদি বিয়োগ হয়, এস মানে যদি যোগ হয়, তবে এই যে 8 কিউ 2 পি 5 এস 6 আর 3, এটার উত্তরটা কত হবে? 20 21 23 24। এখান থেকে সমান বের করে নিতে হবে 8, কিউ মানে ভাগ, 2 পি মানে গুণ, 5 এস মানে যোগ, তারপর রয়েছে 6, আর মানে বিয়োগ, তারপরে রয়েছে 3। এখান থেকে বদমাস নিয়মে ভাগের কাজ আগে তারপর গুণ। 8 কে 2 দিয়ে যদি ভাগ করে 4 দুগুণ 8, গুণ 5, তারপর যোগ 6 বিয়োগ 3, তারপরে গুণের কাজ, 4 5 20 যোগ 6 বিয়োগ 3, এখান থেকে 20 আর 6 যোগ করলে 26, তাতে থেকে বিয়োগ করছি 3, 26 থেকে 3 বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে 23। এটা রয়েছে সি নাম্বারে, তার মানে সি হবে 23 সঠিক উত্তর।
এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।